আমি আপনাদেরকে দেখাবো এই জাহাজে কীভাবে যাওয়া যায় 11,000 টাকা জন প্রতি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি, ঢাকা, বাংলাদেশ থেকে। জি, আবার যাচ্ছি সুন্দরবন গ্রুপ ট্যুরে। আর এবার যে জাহাজে যাচ্ছি তার নাম হলো এমভি গোলপাতা, একেবারে নতুন জাহাজ। এখন মাত্র কয়েকদিন আগে খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স নিয়ে সুন্দরবন থেকে আসলাম। আবার কেন যাচ্ছি? আসলে এই যে জাহাজ, এটা আমি তৈরি হতে দেখেছি প্রায় বছর দুয়েক আগে। আমিনুল ভাইয়ের যে শিপইয়ার্ড, সেখানে যখন গিয়েছিলাম সেই ব্লগ আমি করেছি, একটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং সেখানে আপনারা দেখবেন জাহাজটা বিল্ড হচ্ছে। আর তো এখন এইভাবে এই জাহাজ আবার কীভাবে যাচ্ছি, আমিন ভাইয়ের সাথে আমার প্রায় 2 বছর ওই ব্লগের পর আর দেখা হয়নি, আসলে কথা হয়নি। তো তিনি আমার যে রিসেন্ট ব্যাড এক্সপিরিয়েন্স, যে বাটপাড়ের কপালে পড়েছিলাম এই সুন্দরবন ট্যুরে, যে সেটার দেখে আমার সাথে যোগাযোগ করেছেন যে ভাই আপনি কিভাবে গেলেন আমার সাথে, আমাদের জাহাজ আছে, নতুন জাহাজ মাত্র নামিয়েছি, আসেন দেখে যান। তো এই ভাইয়ের ইনভাইটেশনে যাচ্ছি এই জাহাজ দেখতে। এবং মজার কথা হলো যে আমরা যে 11,000 টাকা পার পারসন, তার মানে 2 জন 22,000 টাকা এক একটা মুরগির খড়ে ছিলাম, এটার ভাড়াও কিন্তু প্রায় খুবই কাছাকাছি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি আপনাদেরকে দেখাবো এই জাহাজে কীভাবে যাওয়া যায় 11,000 টাকা জন প্রতি। এটা সিক্রেট, এটা জানতে হলে আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, স্কিপ না করে। এখন খারাপ এক্সপিরিয়েন্স না একটা কথা বলি। আমার জুনিয়র স্কুলমেট, তার নামও ফররুক ভাই, ফররুক। এখন তিনি তার ফ্যামিলি এবং তার কিছু বিদেশি গেস্ট কানাডা থেকে এসছে, তাদের সবাইকে নিয়ে প্রায় 12 জনের গ্রুপ তারা গিয়েছিলেন সুন্দরবন এক ট্যুরে। একইভাবে ফেসবুকে খুব চটকদার অ্যাডভার্টাইজমেন্ট দেখে তারপরে সেখানে তারা 90,000 টাকা অ্যাডভান্স দিয়েছেন, কারণ জন প্রতি 15,000 টাকা। এবং সেখানে যাওয়ার পর তার হোল ফ্যামিলি বিদেশি গেস্ট নিয়ে যাওয়ার পর তারা জাহাজ থেকে নেমে এসছেন, বলছেন যে আমরা যাব না, টাকা ফেরত চেয়েছে, বলে যে টাকা তো আমাকে দেন নাই। ওই একই গল্প, আমার যে গল্প হয়েছিল একই গল্প, যে এর ঘাড়ে থেকে ওর ঘাড়ে, কারণ 3-4 জনের হাত বদলে এই জিনিস ট্রানজ্যাকশনটা হয়। কাজেই তারা বলেছে যে না, এটা তো আপনারা আমাকে টাকা দেন না, কাজে টাকা ফেরত দেবো না, প্রশ্নই ওঠে না, বরঞ্চ আপনারা আরও টাকা দিয়ে যাবেন, কারণ আপনারা বিদেশি নিয়ে এসছেন, তাদের জন্য আমাদের এক্সট্রা টাকা দিতে হয়েছে, সে টাকা দিতে হবে। 90,000 টাকা পেয়েও তারা হ্যাপি না। তো পরে তারা সে টাকা আর দেয় নাই এবং তারা কোনো টাকা ফেরতও পায় নাই। তো তারা সেই ঢাকাতে খুলনা গিয়েছে একটা ট্যুরে সবাইকে নিয়ে, প্ল্যান প্রোগ্রাম করে সেটা ক্যান্সেল করে আসতে হয়েছে, কারণ এই জাহাজ ওই একই গল্প, মুরগির খোয়ার। আপনার রুমে যে দেখে যে রুমে একটা শার্ট ঝুলানোর জায়গা নাই, একেবারে ছোট রুম, ডার্টি, এবং বাথরুম সেখানে আপনার সিঙ্কে হাত ধুতে গেলে যে পানি, যে সিঙ্ক থেকে পানিটা পাইপ দিয়ে বাইরে যাবে, তা না যে সরাসরি ফ্লোরে পড়ে। কাজেই এইসব ব্যাপারে নিয়ে তারা এত বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলেন যে তারা চলে এসছেন, তারা এই ট্যুরে যান নাই। আসসালামু আলাইকুম, আমি ফররুক। কিছুদিন আগে আমি টিভিতে দেখলাম আমার এক বড় ভাই ওমর আল ফারুক, উনি ব্লগ করেন, উনি নিউ জার্সি থেকে এসছেন। তো ওনাকে দেখলাম যে সুন্দরবনে উনি গিয়েছিল, এবং ওনার সুন্দরবন ট্রিপটা একটা স্ক্যামের মতো হয়ে গেছিল, যে ওনাদের কথার সাথে কাজের মিল ছিল না। যখন ওনার এই টিভি ইয়েটা দেখলাম, আমারও একই ধরনের ঘটনা ঘটে। 3রা জানুয়ারি 2025 আমরা এরকম একটা, আমি এখন বিবরণটা দিচ্ছি আমাদের কি হয়েছিল। যে আমরা 2 তারিখ রাতে খুলনায় যাই, ট্রেনের জার্নি খুবই ভালো জার্নি। খুলনায় যাওয়ার পরে আমাদেরকে এমভি পাইলটস, আমাদের যে লঞ্চটা ছিল ওটার নাম ছিল এমভি পাইলটস। আর আমাদের সাথে যার কমিউনিকেশন হয়েছিল ওনার নাম মুরাদ, যিনি অ্যাডভান্স নিয়েছেন, ওনার নামে অ্যাডভান্স টাকাটা করতে হয়েছে। ওনার ফোন নম্বর 01716829155।
সো আমাদের কথা ছিল যে আমাদের সাথে আসলে বিদেশি গেস্টও ছিল, দেশের বাইরে থেকে আমাদের কিছু ফ্রেন্ডও আসছিল। আমরা ওদেরকে বলেই দিছিলাম যে আমরা একটা ভালো জায়গায়, ভালো একটা লঞ্চ চাই, সেখানে যেতে পারবো। আমরা 12 জন ছিলাম, আমরা 90,000 টাকা অ্যাডভান্স করি। কিন্তু আমরা 2 তারিখ রাতে যখন 1টার দিকে যে পৌঁছালাম লঞ্চে, তখন আমরা দেখলাম যে আরে এইভাবে তো এইরকম বিদেশি গেস্ট নিয়ে যাত্রা করা কোনো ক্রমেই সম্ভব না। আমরা কোনো রকমের রাতটা থেকে পরের দিন সকালে ওই জাহাজের আমাদের যে গাইড ছিলেন হাসান, ওনার ফোন নাম্বার হচ্ছে 019372922032। উনি যথেষ্ট ভদ্রলোক, যথেষ্ট আমাদেরকে চেষ্টা করেছেন বোঝানোর। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা যে রুমে ঢুকলাম, রুমে টয়লেট থেকে গন্ধ, রুমে আপনার ব্যাগ রাখার জায়গা নাই, ব্যাগ খোলার জায়গা নাই, টয়লেটের ভিতর যে সিঙ্কের পানিটা আপনার পায়ের মধ্যে পড়বে, মানে হজবরল অবস্থা। যাই হোক, আমরা পরের দিন সকালে আমরা অ্যাডভান্স করেছিলাম 90,000 টাকা। আমরা বলছি আমাদের টাকা ফিরাই দাও, আমরা এখানে আর যাবো না। সো আমরা ওখান থেকে চলে আসি। এরপরে তো যাই হোক, আজ পর্যন্ত ওই টাকাটা আমরা উদ্ধার করতে পারিনি। সো আসলে বলবো কি যে সুন্দরবনে আজকাল আমাদের প্রচুর লোকজন যাওয়ার জন্য উদ্গ্রীব, এবং এটা একটা আমাদের পর্যটন শিল্পের জন্য একটা খুবই খুবই চমৎকার লোকজনের খুবই আগ্রহ। কিন্তু এই ধরনের যদি স্ক্যামের মধ্যে মানুষ পড়ে, তাহলে এই সুন্দরবনের পর্যটন কেন্দ্রটাই হুমকির মুখে পড়বে। আমরা আশা করব যে আমাদের মতো আপনারাও খেয়াল রাখবেন, যখন যাবেন এরকম বিপদে না পড়েন, যাতে ভালোভাবে ঘুরে আসতে পারেন, বাংলাদেশ পর্যটন শিল্প উন্নত হোক, এটাই আমরা আশা করি, এবং ভবিষ্যতে কেউ যেন এরকম প্রতারণার শিকার না হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একেবারে ঘন কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। আর বিশেষ করে আজ সকালে হঠাৎ করে একটু ঠান্ডা পড়ে গেছে। আমরা আমিনুল ভাইকে অনেক ধন্যবাদ যে তিনি একটা গাড়ি ব্যবস্থা করেছেন। আমরা গাড়িতে করে যাচ্ছি, যার জন্য আমার বাস অথবা ট্রেন এই ঝামেলা করতে হলো না। আর যাচ্ছি এখন পদ্মা ব্রিজ দিয়ে, কিন্তু দেখতে পাচ্ছেন কিছুই না, কিছু দেখা যায় না। যদিও এই কুয়াশার সমস্তটাই কুয়াশা না, এটা আসলে কুয়াশার সাথে মিলেমিশে গেছে বাতাসের যে পলিউশন আছে, পলিউট্যান্ট, এগুলো মিলেমিশে এত ঘন একটা স্মোক তৈরি হয়েছে। তা আমি ঢাকার বাইরে এসেও এতটা ঘন দেখব আশা করি নাই, কিন্তু বেশ বেশ ঘন, কিছু দেখা যায় না। বাংলাদেশের গ্রামের শীতের দুপুর, এখন বাজে দুপুর 1টা, এখন আমরা সূর্যের দেখা পাইনি। একটা অ্যামেজিং জায়গার নাম দেখলাম, নাম হলো তেরোখাদা। এটা হলো নড়াইলের, আমরা যশোরের ওই রাস্তা ধরে যাচ্ছি আর কি। তো এখানে দেখলাম একটা জায়গার নাম তেরোখাদা জায়গার নাম। এইমাত্র পারলাম গোবরা বাজার, গোবরের বাজার, গোবরা বাজার আর সিকির হাট। খুব ইউনিক নাম। আমি যখন ট্রাভেল করি বিশেষ করে বাংলাদেশে, তখন এই যে বিভিন্ন জায়গার দিয়ে যাই, এবং তাদের যে নাম ইউনিক সব নাম আমাকে খুবই এন্টারটেইন করে। কিছু নাম আছে অবশ্যই খুবই অফেন্সিভ, সেগুলো নাম বলবো না, আপনারা সবাই জানেন। বাট এই ধরনের নামগুলো খুবই এন্টারটেইনিং। আমরা সরাসরি খুলনা না যেয়ে আমরা নড়াইল হয়ে যাচ্ছি কুয়েট। খুলনা শহরে না যেয়ে আমরা কুয়েট যাব। অনেক দিন ধরে ইচ্ছা ছিল ঘুরে দেখার, আজ সিদ্ধান্ত নিয়েছি যাব। এখন আমরা এই স্প্লিটে এসে বুঝতে পারছি না কোন দিকে যাব। লোকাল গাইডেন্স কারো কাছে জিজ্ঞেস করে আমরা জেনে নিচ্ছি। আমাদের প্ল্যানিংয়ে একটু ভুল হয়ে গেছে। আমাদের আসলে যাওয়া উচিত ছিল খুলনা শহর হয়ে। অপি ভাই যেমন বলেছিলেন, খুলনার যে 0 পয়েন্ট থেকে
বামে যেয়ে তারপরে যেতে সুবিধা হবে, তা না করে ম্যাপ দেখে আসছে যে এখন আমাদের ফেরি পার হতে হবে। শুভরাডা গ্রাম, শুভরাডা নাকি শুভরাডা, আই ডোন্ট নো। এখানে জিনের কবর আছে, কেউ দেখতে চাইলে জিনের কবর দেখতে চাইলে দেখতে পারেন। জিনের কবর দেখে আমার কোনো আগ্রহ নাই। জিন সত্য, জিন আছে, কিন্তু জিনের কবর, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। ফাইনালি সূর্য দেখা মিলল। রৌদ্র এখন একটু রোদেলা দিন, কিছুটা কুয়াশা একটু কমেছে। আমরা ফাইনালি এসে পৌঁছলাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েট। কুয়েট ইনিশিয়ালি এটা স্থাপিত হয়েছিল 1967-এ একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে। পরে এটা ট্রান্সফর্ম হয় BIT, বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি। ফাইনালি এটা এখন এই রূপে এসছে কুয়েটে। রাস্তায় যে সাইনগুলো দিয়েছে, লিখেছে, বেশ খুবই সুন্দর। আমি জানি ক্যাম্পাসে আগে থেকে বলে আসলে অনেকের সাথে দেখা হতো, কিন্তু ওইভাবে প্ল্যান করে তো আসা হয়নি। এটা হলো লাস্ট মিনিটে প্ল্যান করা। আমাদের আসলে ওইভাবে প্ল্যান ছিল না আজকে কুয়েটে আসবো অথবা এইভাবে ঘুরবো আমরা। প্ল্যান ছিল সরাসরি জাহাজে চলে যাব, কিন্তু একটু ভাবলাম যে না, আসলে এই সুযোগে যাওয়া দরকার। আবার কবে আসি বলা যায় না। কাজে সরি যারা যারা আফসোস করবেন, আমিও সরি যে আপনাদের সাথে দেখা হলো না। আমি জানি অনেকে আগ্রহী দেখা করতে চান।
কুয়েটের শহীদ মিনার। আমি একটা অটোতে করে সমস্ত ক্যাম্পাস ঘুরে বেড়াচ্ছি। এখানে কোনো ফ্যাকাল্টি বা কোনো স্টুডেন্ট কারো কোনো ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়নি, আমি চেষ্টা করি নাই, কারণ খুব শর্ট সময়ের জন্য এসেছি, একটু দেখে যেতে। আর আপনারা যারা ইউনিভার্সিটি সম্পর্কে ইনফরমেশন চান ওয়েবসাইটে গেলে পাবেন, ইন্টারনেটে পাবেন। আমি শুধু ফিজিক্যালি একটু দেখালাম আপনাদেরকে, শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্স। আপনাদের সাথে পরিচয় করে দেওয়া হয়নি, আমার সাথে আছে সিয়াম। ও ইংলিশে অনার্সে সেকেন্ড ইয়ার পড়ছে, আর ও আমাকে হেল্প করবে ড্রোন দিয়ে। তো কাজেই আপনাদের সুন্দরবন ভ্রমণে আমি এবং আপনারা আমরা ড্রোন শট মিস করবো না ইনশাল্লাহ। আমরা এখন যাচ্ছি সন্ধ্যা বাজারে যে শিববাড়ি মোড় থেকে ময়লাপোতার দিকে যাচ্ছি। আর এখন সন্ধ্যা বাজারে যে মাছ কেনার চেষ্টা করব, কিছু ফ্রেশ মাছ যদি পাই, আর জাহাজের যে শেফ সে যদি আমাদেরকে একটু রেঁধে দিতে রাজি হয় তাহলে তো অ্যামেজিং একটা মিল হবে। আর যদি না হয় তাহলে মাছগুলো নদীতে ছেড়ে দিব, কি আর করা। ফেমাস ময়লাপোতার মাংসের বাজার, ৬০ গম্বুজ মসজিদের একটা কপি এখানে মিনিয়েচার। মাত্র কয়েকদিন আগে এখান থেকে ঘুরে গেলাম, আবার আসছি। কে জানতো এত অল্প সময়ের মধ্যে আবার আসা হবে। আচ্ছা
এগুলা করলে কেমন হয়? আমরা কয়জন খেতে পারবো? পুরো জাহাজের সবাই খাবো, সবাই মিলে খেতে পারবো। কি কয়? চিংড়ি মাছ আছে আমাদের এখানে দিচ্ছি। কি কয় 780 টাকা বলে কিনছে। চিংড়ি মাছ তেলে ভাজার জন্য খুব টেস্টফুল এটা। হ্যাঁ ওইটা হচ্ছে আপনার হলুদ সুস্বাদু, খুব সুস্বাদু। সর্বনিম্ন আপনি একটা দিলে খাইতে সুস্বাদু। আপনাদের কথা শুনলে আমার কিন্তু পছন্দ ছিল চিংড়ি মাছ, এটা পছন্দ হয় নাই। ওইটা নিয়ে যদি নিলাম কিন্তু ছোট নদীর চিংড়ি আর পাইসা মাছ। চিংড়িটা হবে একদম তেলে ভাজা। চলো যাই। অনেক শখ করে কিনলাম, কারণ এর আগে যখন এসেছিলাম তখন খুব ইচ্ছা হয়েছিল এই ফ্রেশ মাছগুলো কিনে খেতে, সেই সৌভাগ্য হয় নাই। এবারও হবে কিনা জানি না, কারণ ওরা রেঁধে দিবে কিনা আমি জানি না। আর আপনারা যারা বেড়াতে আসবেন এই কাজ করবেন না, কারণ এরা ওরা রান্না করে দিবে না। আমি স্পেশাল রিকোয়েস্ট করব, যদি করে দিল কিসমতে থাকলে খাবো, নাহলে নাই। কিন্তু আবারও বলছি, আপনারা কিন্তু আমার মতো কাজ করতে যাবেন না, এটা ওরা কেউ কখনোই করবে না। আমরা গাড়ি এই শিববাড়ি রেখে গিয়েছিলাম, তারপর রিক্সা গিয়েছিলাম ময়লাপোতা অথবা যেখানে সন্ধ্যাবাজার। আর এখন আমরা আবার যাচ্ছি আমাদের জাহাজে, সেটা হলো জেল গেটে আমাদের জাহাজ। আমাকে ঢাকাতে নিয়ে এসেছে জসিম ভাই। ভাই থ্যাংক ইউ। আপনারা যখন আসবেন অবশ্যই এই ধরনের কোনো ট্যুরে যাওয়ার সময় ফল, কিছু ফ্রেশ ফল অথবা ড্রাই ফ্রুটস, আপনার খেজুর হোক অথবা ফিগ হোক, যেটাই হোক, সাথে করে নিয়ে যাবেন, অথবা ক্যান্ডি। কারণ আসলে আমেরিকাতে আমি অভ্যস্ত যে ক্রুজ শিপগুলোতে, সেখানে 24 ঘন্টা রেস্টুরেন্ট খোলা থাকে, কাজে সেখানে এইসব প্ল্যানিংয়ের প্রয়োজন হয় না। বাট বাংলাদেশে সেই সিস্টেমটা এখনও তৈরি হয়নি, কাজে আপনারা নিজেদের জন্য ব্যাকআপ খাবার যেটা, সেটা সাথে নিয়ে যাবেন। আমরা যে এমভি গোলপাতাতে করে যাচ্ছি, সেখানে সুবিধা হলো যে আপনি ধরেন আমাদের বোট ছাড়বে আসলে অফিসিয়ালি কাল সকাল 7টা-8টার দিকে। এখন আমরা চলে আসছি এই আগের রাতে। তাহলে এখন যেমন আগের বার ছিল আমরা হোটেলে, কিন্তু এখানে সুবিধা হলো আপনি জাহাজে থাকতে পারবেন রাতে, আপনার হোটেল ভাড়াটা বেঁচে গেল। আর ওই 3 রাত 2 দিন না থেকে, কি বলে 2 রাত 3 দিন না থেকে আপনি আসলে 3 রাত 3 দিন থাকার সুযোগ পাচ্ছেন একই দামে। আমাদের হোটেল ভাড়াটা বেঁচে গেল, প্লাস এনজয় করলাম 1 রাত বেশি জাহাজে। খাবারও দিবে এখানে, খাবার ইনক্লুডেড। গতবার খাবার যে কষ্ট হয়েছিল, এবার সেরকম কষ্ট অবশ্যই হবে না ইনশাল্লাহ। কিন্তু তারপরও আমরা কিছু ফ্রুটস
তারপর শুকনো বিস্কিট এগুলো নিয়ে নিলাম, কিছু খেজুর আমি নিয়ে এসেছি অলরেডি। তো এখন আমরা ওয়েট করতেছি, আমাদের জাহাজে কল দিয়েছিলাম, ওরা ট্রলার পাঠিয়েছে, আমরা সেটাতে করে এখন জাহাজে যাব। যারা সুন্দরবন বেড়াতে আসবেন অবশ্যই এনজয় করার জন্য আসবেন, ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে। তো সেখানে খুব অল্প কিছু টাকা ডিফারেন্সের জন্যে খারাপ সার্ভিস পাওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। আপনারা এখানে এমভি আলাস্কা আছে, এক্সপ্লোরার আছে, আর আজকে আমি যেটা যাচ্ছি এমভি গোলপাতা, একেবারে নতুন জাহাজ। এদের দাম কিন্তু আপনার ওই যে 11-12 হাজার, বিশেষ করে আমি যে গোলপাতায় যাচ্ছি এটা কিন্তু অ্যাভারেজে জন প্রতি 12,000 এরকম করে পড়ে, 11,000 করেই পড়ে। আমি আগেই বলেছি সে সিক্রেট, আমি বলবো কীভাবে নিতে হয় সেটা, সেই দাম। কিন্তু আপনার এর চেয়ে একটু বেশি দাম হলেও কিন্তু সমস্যা নাই, কারণ আপনি যে আগে বলেছিলাম যে 90,000 টাকা লোকসান গেছে তাদের 12 জনের, 15,000 টাকা করে জন প্রতি, 90,000 টাকা অ্যাডভান্স নষ্ট হয়ে গেছে, তারা যেতে পারে নাই, কারণ এত খারাপ অবস্থা সে জাহাজের। আমরা যেমন বেড়ালাম 4 জনে 44,000 টাকা, কিন্তু একটা বস্তিতে ছিলাম আমরা, কাজে এর কোনো মানে হয় না। আপনারা একটু জেনে শুনে খুঁজে ভালো রেপুটেবল যে জাহাজগুলো আছে সেখানে যাবেন। আর যদি সস্তায় যেতে চান তাহলে 5,000 টাকার জাহাজে যাবেন। ওই 5,000 মনে করবেন 10,000 11,000 টাকা ভালো পাওয়া যাবে না, 5,000 টাকা যে সার্ভিস ওই 10-11,000 টাকা একই সার্ভিস, কিন্তু রেপুটেবল জাহাজগুলোতে যাবেন। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনারা এনজয় করবেন আপনাদের ট্যুর। আমাদের ট্রলার চলে এসছে। না, দিস ইজ সার্ভিস। শুরুতেই একটা ইমপ্রেসিভ জিনিস, জাহাজটা তো মডার্ন একটা ফেরি, কি বলে এটাকে, একটা মডার্ন ট্রলার, আর এর মধ্যে লেখা আছে নাম, এবং আমাদের জন্য পিক আপ করতে চলে আসছে কয়েক মিনিটের মধ্যেই। উপর এখানে যে গ্রিড দেওয়া আছে এতে নিরাপদ, আপনার স্লিপ কাটার কোনো সম্ভাবনা নাই। প্লাস এখানে বসার জন্যে বেশ বড় ওয়াইড সেফ বেঞ্চের ব্যবস্থা আছে। Already an amazing experience. Golpata, here we come. এই তো সামনে আমাদের জাহাজ গোলপাতা, এমভি গোলপাতা। ওয়াও, ক্যান ইউ ইমাজিন, আমি যে মুরগির খড়ে ছিলাম 11,000 টাকা জন প্রতি, এটাও একই দামে সেই 5 স্টার হোটেলের মতো। অ্যামেজিংলি সুন্দর, একেবারে ব্র্যান্ড নিউ একটা জাহাজ। এটাতে করে আমি এবার আমার সুন্দরবন ট্যুর এনজয় করবো ইনশাল্লাহ। এবং এখানে দেশি বিদেশি পর্যটক এরা সবাই আপনারা আরামে ভ্রমণ করতে পারবেন, নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন, আপনাদের মান সম্মান থাকবে। ওয়ালাইকুম আসসালাম। আর এখানে আমার সাথে মিট করল আবু বকর সিদ্দিকী, সেই জাহাজের ইনচার্জে আছে। এখানে জুতা, আপনার জুতা রেখে আবার ওদের দেয়া জুতা পরে যেতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। তো এটা হলো করিডোর, অনেক উঁচুতে। আই মিন এর আগেটা যেখানে ছিলাম সেখানে মাথায় ঠেকে যেত, এটা অনেক উঁচু, 6.5 ফিটের মতো উঁচু সিলিং। তো এটা একটা এই সেকেন্ড ডেকের দোতলার একটা লাউঞ্জ, আবার নিচে আরও বড় লাউঞ্জ আছে, সেগুলো আমরা সবই ঘুরে দেখব। আর এটা হলো আমার রুম, এটা সিঙ্গেল ক্যাবিন, আর এসি আছে অবশ্যই।
একটা টিভি আছে, প্রচুর আউটলেট, বিছানা সুন্দর এবং ক্লোজেট আছে আপনার জামা কাপড় রাখার। এর আগে যেখানে ছিলাম সেখানে আপনার একটা শার্ট ঝুলানোর কোনোই ছিল না। আর তারপরে যে এখানে আপনার একটা ডেস্ক আছে, আপনি কম্পিউটার কাজ করতে চাইলে অথবা যা করতে চান। আর বাথরুমটা আমি দেখব। হ্যাঁ, বাথরুমটা সুন্দর, মডার্ন বাথরুম আর শাওয়ার আছে। আর সবচেয়ে মজার কথা হলো এখানে ফুড ক্লিয়ারেন্স, যেটা আমার এখানে ওয়ালে বাড়ি খাবে না। এটা হলো একটা ভিআইপি ক্যাবিন। ভিআইপি ক্যাবিনের ডাবল বেড আপনার কাপড়ের জন্য খুবই কমফোর্টেবল। অ্যাগেন টিভি আছে, ফ্যান আছে এবং এসি। একটা ডেস্ক আছে কম্পিউটার কাজ করার জন্য অথবা আপনি যা করতে চান। ভিআইপির বাথরুমটাও নাইস, আপনার কমফোর্টেবল। একটা জাহাজে আসলে এত বড়, এত স্পেশাস পাওয়া তো খুবই ডিফিকাল্ট। এবং টাওয়ালও আছে। আর হলো কাপড়ের জন্যে। এবং এটাও খুবই সুন্দর। আগেও দেখিয়েছি, প্রতিটা রুমেই ফ্যান আছে, এসি আছে এবং ক্লোজেট আছে। আর অ্যামিনিটিস, প্রচুর অ্যামিনিটিস, আপনার দুজনে যা যা লাগে। আর টেবিল। এখন বাথরুমটা একটু দেখি। ও বাই দ্য ওয়ে, মিররও আছে, প্রতিটা রুমেই মিরর আছে এরকম। এখন আমরা একটু বাথরুমটা দেখব। এখন আমি এসেছি এদের যে নিচতলা। প্রথমত আমি গেলাম সেকেন্ড ফ্লোরে, এটা হলো ফার্স্ট ফ্লোর। এখানেও স্পেশাস একটা লাউঞ্জ এরিয়া আছে, এখানে বসে আড্ডা মারতে পারবেন, গল্প করতে পারবেন। আর আপনার এখন আমি এই নিচতলায় যে 3 জনের যে ক্যাবিনগুলো, 3 জন থাকার, সেই ক্যাবিনগুলো আপনাদেরকে একটু শেয়ার করবো আপনাদের সাথে। আচ্ছা, এটা হলো 3 জনের থাকার ব্যবস্থা। 3 জন বাঙ্ক বেডে। আর বাথরুমটা দেখি, এখানে ক্লোজেট আছে জিনিসপত্র রাখার। আর এখানে ডেস্ক নাই, কিন্তু সেটা আসলে। আর এই যে টয়লেট। এখন আমি বলেছিলাম যে 11,000 টাকায় আমি যে বস্তিতে ছিলাম, এই জাহাজেও 11,000 টাকা থাকা যায়। সেটা কিভাবে সম্ভব আমি বলেছিলাম ভিডিও শেষে বলবো, আমি এখনই বলে দিচ্ছি। এই যে একটা বাঙ্ক বেড, এখানে 3 জনের জন্য ডিজাইন করা হয়েছে, 1 জন 2 জন। আর এই যেখানে আরেকটা বিছানা আছে, এটারও 3য় জনের জন্য, কিন্তু এটা যথেষ্ট ওয়াইড। এখানে যদি 2 জন থাকার মতো সিচুয়েশন থাকে, চেনা জানা মানুষ হয়, তাহলে হ্যাঁ, এটা শেয়ার করা যেতে পারে। এখানে 2 জন থাকতে পারবে। তো 4 জনের রুম এখানে আপনার বর্তমান রেট হলো 44,000 টাকা, খাবার দাবার সব সহ 3 দিন 3 রাত। কারণ আপনি যদি আগে চলে আসেন তাও এখানে থাকতে পারবেন এক রাত, যেমন আমরা আজকে থাকছি। মোট দাম হলো 44,000 টাকা। তাহলে তো জনপ্রতি 11,000 টাকায় পড়লো। এই রুমের অ্যাকচুয়াল ভাড়া আসলে 36,000 টাকা। তো সেখানে যদি একজন এক্সট্রা আসে, তার জন্য নেওয়া হয় মাত্র 8,000 টাকা বেশি। তাহলে 36 আর 8 44,000 হয়ে যায়, জনপ্রতি পড়লো 11,000 টাকা। এটাই আমার হিসাব, যে 11,000 টাকা দিয়ে আপনি ভদ্রভাবে সুন্দরভাবে থাকতে পারেন, ভালো মন্দ খেতে পারবেন। আর এদের পরিবেশ ভালো, সার্ভিস ভালো। আর যদি 3 জন থাকেন, 3 12 36,000 টাকা, এটা তো অনেক বেশি দাম না। আমি 11,000 টাকা কোথায় কোন বস্তিতে ছিলাম, সেই তুলনায় এটা তো মানে হ্যাভেনলি। এনিওয়ে, আমি আমার সিক্রেট বলে দিলাম কীভাবে সস্তায় এই জাহাজে আপনারা থাকতে পারবেন। আর ইভেন যে কাপল রুমগুলো আছে, সেখানেও আপনারা ওই 800 টাকা বেশি দিয়ে 3 জন থাকতে পারবেন। যেখানে 2 জনের যা দাম, সেখানে আপনি 800 টাকা বেশি দিলে 3 জন থাকতে পারবেন এক্সট্রা 800 টাকা দিয়ে। 800 না, 8,000 টাকা। কারেকশন, আমি বলেছি বারবার 800, আসলে 8,000 টাকা হবে। তো 8,000 টাকা এক্সট্রা দিয়ে আপনি যদি 3 জন এক রুমে থাকেন, কাপলের রুমে, সেটা তো খুবই খুবই সুন্দর একটা, মনে করি খুবই রিজনেবল একটা অফার। আমি প্রতিটা রুমের দাম এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে দাম কিন্তু পার্মানেন্ট না। আমি যখন শ্যুট করছি তখন এটা ভ্যালিড, কিন্তু 1 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে এটা যে একই দাম থাকবে, সেটা তো আসলে পৃথিবীর কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারবে না। তবে আমার যেটার দাম দিচ্ছি সেটা আজকের জন্য ভ্যালিড, অথবা এই সময় কয়েকদিনের জন্য ভ্যালিড। সেফটির জন্য প্রতিটা প্যাসেঞ্জারের জন্য এরকম লাইফ ভেস্ট আছে, এবং তারা যখন জার্নি করে এই ভেস্টটা ইউজ করতে হয়। স্মোক ডিটেক্টর, প্রতিটা রুমে স্মোক ডিটেক্টর আছে। এর আগে যখন আমি সুন্দরবনে প্রথমবার যখন যাই, বেশ কয়েক বছর আগে, তখন কিন্তু আমার জাহাজে আগুন ধরে গিয়েছিল, এবং সেখানে এই অগ্নি নিরোধক কোনো সিস্টেমই ছিল না। এখানে তবু আছে স্প্রিংকলার সিস্টেম, এখান থেকে আপনার পানি নিয়ে আপনি আগুন নেভাবেন।
আর সেবার আমি জাস্ট সৌভাগ্যক্রমে আল্লাহর ইচ্ছা বেঁচে গেছিলাম। আমি বাচ্চা, আমার 2 ছেলে, আমার বউ, শ্বশুর শাশুড়ি, শালা শালি সবাইকে নিয়ে সে বোটে ছিলাম। এখন আমরা আমাদের এই জাহাজের ডেক দেখতে যাব, গোলপাতার ডেক। এই তো পাইলটের স্টেশন, খুবই মডার্ন। ওপেন সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিংগুলিও খুবই সুন্দর। ওই বস্তির যে সিং ছিল তার সাথে কম্পেয়ার করলে দিস ইজ অসাম। আর আমি বারবার বস্তি বস্তি বলছি, কারণ আছে, কারণ আসলে বস্তির এক্সপিরিয়েন্স ছিল। মুরগির ঘরে ছিলাম আমরা, খুবই সুন্দর, একেবারে খোলামেলা। পেঁয়াজ কাটাকাটি হচ্ছে। কেমন আছেন? রান্নার প্রিপারেশন হচ্ছে বিরাট বড় ডেগে। কিচেনও বাংলাদেশের পরিবেশ অনুযায়ী যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। একটা মজার জিনিস দেখায়, যেটা খুব মডার্ন কিচেনে থাকে, খুব দামি নামি দামি রেস্টুরেন্টে যেটা থাকে, এটা একটা ফিল্টার সিস্টেম। আপনার এক্সস্ট, এটা রান্নার ধোয়া টোয়া যা সব আছে সেটা সাক করে নিয়ে যাবে। এবং তেল, ওই যে বাংলায় বলে না তেল কাজটা হয়ে যাওয়া, এটার জন্যে সেটা হবে না, কারণ সব অয়েল এখানে সাক করে নিয়ে যায়। বাতাসের সাথে যে অয়েলটা উড়ে যায় সেটা সাক করে এটা নিয়ে যায়, এবং আপনার কিচেন সবসময় পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। যদিও চারিদিকে কুয়াশা, তেমন কিছু একটা দেখা যাচ্ছে না, কিন্তু তারপরও মনে হচ্ছে একেবারে মায়াবী এক সন্ধ্যা। সূর্যাস্তটা যদি দেখতে পারতাম লাল হয়ে আকাশে আস্তে আস্তে ডুবে যাচ্ছে, তাহলে অনেক ভালো লাগতো, কিন্তু যা আছে তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। আমাদের শেফ এখানে মিস্টার আয়ুব আলী ভান্ডারী মেশিনের মতো পেঁয়াজ কাটছে। আগেই বলেছি যে অন্য কোনো জাহাজ এই প্র্যাকটিস করে কি না আমি জানি না, কিন্তু এই জাহাজে আপনি যে খুলনা চলে আসেন, রাতে আপনার হোটেলে থাকতে হবে না, আপনি জাহাজে উঠতে পারবেন এবং জাহাজে থাকবেন, এবং সকালে যাওয়ার কথা। কিন্তু আমাদের এই জাহাজে সব প্যাসেঞ্জার যারা ট্যুরিস্ট তারা রাতেই জাহাজে চলে আসবে, এবং আমরা রাতেই কটকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো অ্যামেজিং, ইটস হোল ডিফারেন্ট ওয়ার্ল্ড। আমার সেই পুরনো এক্সপিরিয়েন্স থেকে আমি সারাক্ষণ কম্পেয়ার করব, কারণ এটা আমি ভুলতে পারি না যে মানুষের খারাপ ব্যবহার আর মিথ্যা কথা এবং ধোঁকাবাজি কত দূর যেতে পারে, বিশেষ করে ট্যুরিস্ট ইন্ডাস্ট্রিতে। বাংলাদেশে এটা একেবারে বন্ধ হওয়া একদম প্রয়োজন, না হলে মানুষ কিন্তু ট্যুরিস্ট এরা আর যাবে না, আসবে না। তো এটা আমাদের ডেফিনেটলি ইমিডিয়েটলি নজর দেওয়া দরকার এই ব্যাপারে। আমি হয়তো ভুলে বলে ফেলেছিলাম যেখানে রাতে থাকতে দিবে, আবার রাতের খাবারও দিবে। আসলে খাবারের কথাটা ভুল। খাবার যার যার খাবার খেয়ে আসবেন এই জাহাজে, আর শুধু রাতে থাকতে পারবেন। আর আমি তো স্পেশাল, আমার জন্য খাওয়ার ব্যবস্থা, আমি মাছ কিনে নিয়ে এসেছি, সে মাছ ওরা রেঁধে খাওয়াবে আমাকে। রাজি হয়েছে, অনেক রিকোয়েস্ট করতে হয়নি। ওই যে বলেছি আমি স্পেশাল, এই জন্য আমাকে এই যে জাহাজের মালিক, তার সাথে আমার আগে থেকে পরিচয়, সে আমিনুল ভাই। কাজে যেহেতু তার পরিচয়, মালিকের গেস্ট, সেই হিসাবে আমাকে ওরা মাছ রান্না করে খাওয়াবে। আর ক্যান্ট ওয়েট, রান্না হচ্ছে। আমাদের সাথে এখন চলে এসছে রাব্বি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। দাঁড়া ভালো করে বলো। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান রাব্বি, আমি গোলপাতা জাহাজের হেড শেফ। আমি ফারুক ভাইয়ের একটা বিশাল ফ্যান, হ্যাঁ, তো তার ভিডিও আমি অলওয়েজ দেখি। তো আমি অনেক আনন্দিত ফারুক ভাই আমাদের সাথে সুন্দরবন ট্যুরে যাওয়ার জন্য। হ্যাঁ, আমি খুবই আনন্দিত ফারুক ভাই আমাদের সাথে আমাদের ট্যুরে জয়েন হওয়ার জন্য। রাব্বি, থ্যাংক ইউ, ওয়েলকাম। তোমার জন্য কাজ জানাইছি, কিন্তু মাছ নিয়ে আসছি, ইনশাল্লাহ অবশ্যই। আমরা এই চিংড়ি মাছ ভেজে খাবো, পরিষ্কার না করে, যেভাবে আছে এভাবেই মচমচা স্ন্যাক্সের মতো, মানে চিপস যেভাবে খায় সেইভাবে। আমাদের মাছ পরিষ্কার হচ্ছে। তোমরা আমার ভিডিও কেমনে বুঝে পাইলা? আমার আরেকজন ওয়েল উইশার
একদিন সামনে এসেছে, আসার পরে আমি আপনার ফলো দিলাম, তারপর আমি আপনার ভিডিও প্রতিনিয়ত দেখি আর কি। থ্যাংক ইউ। ওয়েলকাম। এতগুলো সব ভাজি হবে? হ্যাঁ। জাহাজে রাব্বি সহ আরও কয়েকজনের সাথেই আগে থেকে পরিচয়, মিনিং আগে পরে দেখা হয়েছে, কিন্তু কথা বলে জানলাম সোহান আমার ভিডিও দেখে নিয়মিত। অ্যামেজিং, স্মল ওয়ার্ল্ড, খুবই ছোট পৃথিবী। গোলপাতা জাহাজে গেস্টদেরকে এই গোলাপ ফুল দিয়ে ওয়েলকাম জানানো হয়, আর আমাকে ওয়েলকাম জানিয়েছিল জাহাজে ওঠার পর, থাকলে থাকেন নইলে নাইমা যান। হোয়াট এ বিগ কন্ট্রাস্ট, হোয়াট এ ডিফারেন্স, ইটস আনবিলিভেবল। আমাদের গেস্টরা চলে এসছে, তারা সবাই রাতে থাকবে এই জাহাজে, হোটেলে থাকতে হবে না, এখানেই থাকবে। আমাদের গ্রেভি তৈরি হয়ে গেছে, তবে নতুন একটা জিনিস দেখলাম, এখানে ওই মিল্ক পাউডার ইউজ করা হয়েছে থিক করার জন্য এবং স্বাদ বাড়ানোর জন্য, প্লাস কালারটাও এনহ্যান্স হয়েছে। আর নতুন জিনিস যেটা, সেটা হলো এই মাছগুলোর উপরে ওই গ্রেভি ঢেলে দেওয়া হবে। আমরা সাধারণত মাছটা গ্রেভিতে দিয়ে দেই, কিন্তু ওনারা এই মাছের উপর গ্রেভি ঢেলে দিবেন। চিংড়ি মাছ আমরা ভাজবো শুধু একটু লবণ দিয়ে, হালকা লবণ ছিটিয়ে আমরা এই সব সহই ভাজবো এটাকে। বেরেস্তাও দিচ্ছে, যেটা আমরা মাছের গ্রেভিতে সাধারণত দেই না। এখানে ইনি বেরেস্তাও দিচ্ছেন গ্রেভিতে, স্মোকি ফ্লেভার হওয়ার জন্যে, আর আপনার গ্রেভিটা আরও একটু ঘন হওয়ার জন্যে। আচ্ছা, এখন আবার এটাকে চুলায় দেওয়া হয়েছে একটু শুকানোর জন্যে, আরও ঘন হওয়ার জন্যে। যাচ্ছে ধনেপাতা, ফাইনাল টাচ। বিউটিফুল, স্মেল ইজ অসাম। আমার চিংড়ি মাছের আয়োজন হচ্ছে এখন। জি, সব সহই আমরা ভাজবো এটাকে। ওয়াও, একবারে অনেক বেশি শ্রিম্প না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভেজে মচমচ করে ভাজবো এটা আমরা। একবারে বেশি দিলে সগি হয়ে যাবে, পানি ছেড়ে দিবে। আমাদের এটা রান্না শেষ, একেবারে মচমচা ভাজা চিংড়ি। আমাদের এগুলো এখন খেয়ে দেখতে হবে কেমন। গো অ্যাহেড, ট্রাই ইট। ইয়ামি। এর মধ্যে কি হলুদ, মরিচ, জিরা দরকার ছিল? না না, অনেক টেস্ট হয়েছে। কাটা পোটা ময়লা সব সহ, ওইটাই মজা খাইতে। রাইট।
এই যে চোখ সহ, হ্যাঁ, মাথা সহ, কাটা সহ, সব সহ। পারফেক্ট, থ্যাংক ইউ। অসাধারণ মজা, সুস্বাদু। অনেক টেস্ট। সেকেন্ড গ্রুপ এসে পড়েছে। গানা বাজানো হবে মনে হয়, হারমোনিয়ামে চলে আসছে। ওকে, বেশিরভাগ খাবার ডিনার করে এসছে, আবার অনেকে খাবার নিয়ে এসছে, তারা এখানে খাবে রাতে। আমি আগেই বলেছিলাম যারা গেস্ট তাদের জন্য আজ রাতে এখানে থাকাটা কার্টিসিয়াস, অ্যাজ এ কার্টিসি নাইট। কাজে ডিনার ইনক্লুডেড না, বেশিরভাগই খেয়ে এসছে, আবার অনেকেই খাবার নিয়ে এসছে। কিন্তু আমি যেহেতু স্পেশাল, আমি ক্রুদের সাথে আজকে ডিনার করব। তো ক্রুদের খাবার হলো খিচুড়ি আজ রাতের জন্যে। তা আমি বলেছি আমাদের জন্য যদিও সাদা ভাত রান্না করেছে, কিন্তু আসলে আমি এই খিচুড়িটা ট্রাই করতে চাই। এই বাইরে কুয়াশা ভেজা রাতে, শীতের রাতে আমরা খিচুড়ি দিয়ে খাবো। এটা অ্যাকচুয়ালি মাংস খিচুড়ি। এ হলো আমার ভাজা চিংড়ি আর ফাইসা মাছের দু পেঁয়াজা, খিচুড়ি, সাদা ভাতও আছে, সবই অ্যারেঞ্জমেন্ট করা আছে। ক্রুদের অনেকেই খেয়ে ফেলেছে অলরেডি, কারণ এখন প্রায় রাত্র বাজে 11টা। না, 2.5 থেকে 3 ঘন্টা। কিসের সাদা ভাত? এই খিচুড়িটা এত মজার, আমি না খেলে মিস করতাম। অসাধারণ মজা হয়েছে খিচুড়ি। এই শীতের রাতে খিচুড়িটা, চিংড়ি ভাজা আরো মজা। এই যে আমরা একসাথে খাচ্ছি, পার্শে মাছ, একেবারে ডিমওয়ালা। হ্যাঁ, ডিমলাই খায় এটা। এ নাকি ডিমওয়ালাই খায়? কি ডিম রে বাবা, সুবহানাল্লাহ। আজকে বিকেলে কেনা বাজার থেকে, সন্ধ্যাকালীন বাজার থেকে ডিম। আমরা আমেরিকাতে এরকম ফ্রোজেন মাছ পাই যার মধ্যে ডিম আছে, কিন্তু সেই ডিমের কোনো স্বাদ নাই, কেমন কাঠের গুঁড়ার মতো মনে হয়। ফ্রেশ মাছের ডিম অসাধারণ মজা। এটা ফ্রিজ করলেই এই স্বাদটা থাকে না। ওকে, আইতে সামনে চলে আয়। নাইট ভিশন রক্ষায় রাতে অন্ধকারে এইভাবে তারা বোট চালায়। ক্যাবিনের ভিতরে কোনো, ককপিটের ভিতরে কোনো লাইট নাই, আলো নাই, এবং এভাবেই চালানোর নিয়ম। অনেক মজা ছিল। এই মাছ যে আমি নিজে কিনে আনছি অথবা নিজে ফ্রেশ বাজার থেকে কিনে আগ্রহ করে কেনা না, তার জন্য আলাদা একটা অবশ্যই ভালো লাগা আছে। কিন্তু আমার মনে হয় মাছটা আরো ভালো লেগেছে, কারণ শেফ নাম্বার 1 খুবই ভালো রান্না করেছে আর এনজয় করেছি। আর আজ রাতে এখনই কটকা রওনা হয়ে যাচ্ছি, আর কালকে ভোরে ইনশাল্লাহ আমরা কটকা
ঘুম থেকে উঠে দেখবো আমরা কটকায় আছি। আর রাব্বি থ্যাংক ইউ, সিয়াম থ্যাংক ইউ, ওয়েলকাম। আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি খুব অ্যামেজিং একটা ট্যুরের অপেক্ষায় আছি। অলরেডি ইটস এ গ্রেট বিগিনিং। আপনারা আশা করি এনজয় করবেন। ভালো থাকবেন সবাই। এই যে ভাই এসে জয়েন করলো ভাই, থ্যাংক ইউ। এছাড়া দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রুবেল আমাদেরকে ফ্রেশ রস খাওয়াচ্ছে। আজকে ওর চায়ের দোকান প্লাস ওর যে নতুন হাঁসের মাংস আর রুটির দোকান আছে সেটা দেখবো আমরা একটু পরে। আপনারা আগে যারা আমার এই 300 ফিটের হাঁসের মাংস, এই চাপড়ি রুটি এইসবের ভিডিও দেখেছিলেন কারিমার দোকানের, এলো সেই আমাদের রুবেল চায়ের দোকান পাশের দোকানে। তোমার এখন কি কি আছে বলো? হাঁসের মাংস আছে, মুরগির মাংস আছে, চাপটি আছে, নোমালি আছে, চিতই আছে। মাঝে মধ্যে রসও তো খাও? রসও আছে, শীতের সময় রসও পাওয়া যায়। আচ্ছা, মাঝে মধ্যে রসও পাওয়া যায়, সবসময় অ্যাভেলেবল। এটা আপনারা একটু জেনে ওকে আগে থেকে কল দিয়ে আসতে হবে। তোমার নাম্বারটা শেয়ার করে দেবো নাকি? শেয়ার করে দেন, বলে দেবো। উত্তর দিবা তো? আমার কাছে নাম্বার আছে। তো এনিওয়ে, তো কারিমার দোকানের পাশে ওর দোকান, আর আমি একটু পরে দেখাবো দোকানটা। একটা গাছ আছে। সন্ধ্যা রাতের রস, এটা স্বাদ একটু বেশি। এটা কিন্তু প্রোটেক্টেড, এটা ঢেকে রাখা ছিল এবং আমি জানি, আর রুবেল আমার পরিচিত, এই জন্য আমি এখান থেকে খাচ্ছি। নাহলে কাঁচা রস কিন্তু রেকমেন্ড করি না যদি আপনি না জানেন কোথায় খাচ্ছেন।
ফ্যামিলি। কেমন লাগে ফার্স্ট টাইম? কেমন লাগতেছে ফার্স্ট টাইম খাচ্ছ রস? এর জন্য ফার্স্ট টাইম, সে জীবনে কখনো রস খায় নাই। সাগর ভাইয়ের ছেলে, অনেক মজা।